আমাদের গভর্নর হযরত বলেন এটা, আর ইসমিল্লাহ মাওলানা মুফতিউল আমিন সাহেব হযরত সবসময় বলেন এটা যে এই তিন জিনিস যে ব্যক্তি তার অন্তর, কান এবং চোখ, শাহিদ মানে হলো উপস্থিত আছে নিজে, তো উপস্থিত মানে হলো উনি চোখে দেখতেছে, তো এই চোখ, কান এবং দিল, এই তিন জিনিস যে একত্র করে আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে তার জন্য উপদেশ হয়েছে। আছেই আছে। সত্য হলে এই তিনটা একসাথে, এই তিনটা একসাথে। একটা গুরুত্বপূর্ণ কথা হলো নেক কাজ কিংবা গুনাহ কাজ, ভালো জিনিসের অর্জন কিংবা মন্দ উভয়টাকে আনন্দ দেয়, এই তিন অঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত ভালো কিংবা মন্দ অগণিত জিনিস আমরা কানে শুনতেছি, চোখে দেখতেছি, হৃদয়ে লালন করতেছি, এটাকে ধারণ করছি অন্তর, তাহলে ভালো কাজের হোক মন্দ কাজের। এই জন্য এই তিন অঙ্গের ব্যাপারে যত্নবান হোক, এই তিন অঙ্গকে একত্র করা নেক কাজের ক্ষেত্রে এটা যেমন জরুরি, গুনার কাজের ক্ষেত্রে এই তিন অঙ্গকেই বিরত রাখার চেষ্টা করা এটা জরুরি। কোরআনুল কারীমের থেকে আরো দেখেন এই তিন অঙ্গের ব্যাপারে একসাথে আল্লাহ তাআলা বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা আলাদা, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর এই তিনটি আলাদা ভাবে তিনটিকেই কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তি এই তিন অঙ্গকে আলাদা জিজ্ঞেস করবে। কান তুমি বলো কি শুনেছো, চোখ তুমি বলো কি দেখেছো, দিল তুমি বলো তোমাকে নিয়ে আমার বান্দা কি কি বলে। এজন্য দেখবেন একজন মানুষ নারী দেখতেছে, ছবি দেখতেছে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, অবশ্যই সে কানে শুনতেছে আওয়াজগুলো, চোখে দেখতেছে এবং এইটাই তার হৃদয়ের মধ্যে চলছে। তাহলে একই সাথে এই গুনার ক্ষেত্রে তার তিন অঙ্গ কার্য। বিষয়টা কিন্তু এমন না যে আমি বসে বসে মোবাইলে নাচ দেখতেছি আর ভিতরে ভিতরে জিকির করতেছি, কোনদিনও সম্ভব এটা বলে বোঝা গেল একই মুহূর্তে এই তিন অঙ্গ উনার কাছেই ব্যবহার হচ্ছে, উনার কাছেই ব্যবহার। আবার আলহামদুলিল্লাহ এখন আমরা এখানে বসছি, এখন আমরা যদি কানে শুনি, চোখে দেখেছি, তো অন্তরেও এটাই ধারণা করছি যেটা এখন হচ্ছে বলা হতেছে। তাইলে নেক কাজের ক্ষেত্রেও এই তিন অঙ্গ আলাদা ভাবে একদম একসাথে, গুণের ক্ষেত্রেও একসাথে। এই জন্য আল্লাহ তাআলা বলছে এই তিন অঙ্গের ব্যাপারে বিশেষ যত্নবান হও। এটা আলাদা আল্লাহ বলছেন কিয়ামতের দিন বান্দা তোমাদেরকে জিজ্ঞেস করবে কান, চোখ এবং কি। এইখানে দেখেন আমি যে সূরা মুলক 29 নাম্বার পারা, 29 নাম্বার পারা 67 নাম্বার সূরা, সূরা মুলক। এই সূরাটা আলহামদুলিল্লাহ ন্যূনতম কোরআন শরীফের সাথে তাদের সম্পর্ক আছে। এই সূরা নামটা সবাই জানেন, কোরআন কারীমের প্রসিদ্ধ যে কয়টা সূরা ব্যাপক তেলাওয়াত হয়, ব্যাপক আমল হয়, এর মধ্যে একটা সূরা সূরা মুলক। তো এই সূরার মধ্যে এই সূরার 6টা আয়াত আমি পড়ছি, 6, 7, 8, 9, 10, 11, মাঝখানের এই 6টি আয়াত ছোট্ট সূরা। সূরাটার মধ্যে মোট 30টা আয়াত। এখানে একটা আয়াত আছে 23 নম্বর আয়াত এই সূরা, قل هو الذي أنشأ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন তিনি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদেরকে কান, চোখ এবং অন্তর দিয়েছেন, অথচ কালিলাম মা তাশকুরুন তোমরা অল্প সংখ্যক সেই রবের কৃতজ্ঞতা করছো। আল্লাহ শুকর আদায় করতেছ এই কানে, এই চোখে, এই হৃদয়ে, এই পৃথিবীর জীবনের 60 বছরের সব কিছু অর্জন করলাম, কত কিছু শুনলাম, কত কিছু দেখলাম, আমার দেওয়া চোখেই দিলাম, আমার দেওয়া কানে,
আমার দেওয়া দিলেই তো কত ভাবনা, কত পরিকল্পনা, কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছা, কত কিছু মানুষের মুখের উচ্চারণের চাইতে মানুষের হৃদয়ের মধ্যে কথা জমা আছে অনেক। অনেক মানুষ বলে আরো হৃদয়ে অনেক কথা আছে ভাই, সব বলতে পারছেন, মনে বহু কথা জমা আছে, বুকের মধ্যে অনেক ঝড়। ওই 24-এর আন্দোলনের সময় এই নওজোয়ান ছেলেরা যারা মানে বৈষম্য জুলুমের শিকার হইতে হইতে শেষ পর্যন্ত মজলুম সব একত্র হয়ে গেছিল। বেশি জুলুম সইতে সইতে অনেক মজলুম একত্র হওয়াতেই জানেন না, বুঝছেন? তো ওই সময় একটা স্লোগান আছে তাদের, যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, নাকি? এটা হেদের স্লোগান ছিল, মানে অনেক সুন্দর কথা। অর্থাৎ হৃদয়ে অনেক ঝড় তুফান আছে, হৃদয়ে অনেক ব্যথা আছে, হৃদয়ে অনেক না বলা কথা। তাই আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ভাবো আমি আল্লাহ তাআলা আমার দেওয়া চোখে কত কিছু, এই কানে কত কিছু শুনলাম, এই অন্তরে কত কিছু ভাবলাম, অথচ কালিলাম মা তাশকুরুন, অথচ সেই মাওলা যার দেওয়া চোখ, যার দেওয়া কান, যার দেওয়া অন্তর, তারই শুকর আদায় করলাম কম, তারই শুকর আদায়, তারই শুকর আদায়। এই দেওয়ানে আছে 60 বছর, 40 বছর, 30 বছর, কত কথা বলতে পারলাম, কত কিছু বললাম, কিন্তু যার দেওয়া জবান, তার দেওয়া কালাম, তার কালাম, তার কোরআন, একটা লাইন, একটা পৃষ্ঠা দেখে দেখা করতে পারেন না শুদ্ধ করে। এক চাইতে বড় ব্যর্থতা, এক চাইতে বড় আকাঙ্ক্ষা মানুষ আমাদের। তুমি বেটা একটা আকাঙ্ক্ষা, তুমি ভাত খাইতে এসো আর ঘুম দেয় যা, একটা সব পায়খানা করতে আকাঙ্ক্ষা। 60 বছর, 40 বছর পার হয়ে গেছে বেটা। মৌলানা বললেন এখন আমরা বারবার দেখছি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অগণিত মেহনত আছে। 3 মাসে, 1 মাসে, 3 দিনে, 1 সপ্তাহে আল্লাহ কোরআন শুদ্ধ করা যায়, মাত্র 1 সপ্তাহ পড়ে 1 মাস পড়লে কোরআন পুরোটা শুদ্ধ করা যায়। এত সহজ যে বিষয়টা, যে কাফের, যে ফালতু মানুষরা আল্লাহ দেওয়া চোখে, আল্লাহ দেওয়া জবানে, আল্লাহ দেওয়া জবান দিয়ে দেয়, এতটুকু পারে না, এতটুকু মানসিকতা নেই, সে অকৃতজ্ঞ বান্দা না। কেমন মায়া করে আল্লাহ বলছে, আহা বান্দা দিলাম তো আমি, অথচ আমারই শুকর আদায় করছো, আমারই শুকর আদায় করছো। কথা জ্বালা ঘুরে মারছি, চলে না, কইতে পারবে বয়স নাই আমার, অত ওনার গফে, ওনার ফালতু কথা কারণে চা দোকানে বাকি মানুষে আজ্জর করে দেয়। আল্লাহ দোয়া আপনি কিন্তু থামেন, আপনার কোথাও দোয়া আপনি কিন্তু থামেন, আমি কিন্তু যান, এবারে আরো খাইলে ভিক্ষা বেহুদার কথা বলার ক্ষেত্রে আপনি এত কথা বলতে পারেন। আল্লাহ কোরআন শেখার জন্য আপনি একটা অঙ্ক 1 লক্ষবার বললে সমস্যা। আমি তো বলি শুধু কেউ যদি নিজ মসজিদের ইমাম সাহেবের কাছে এই চুক্তি করে, প্রত্যেক দিন হুজুর এক বেলা যে কোনো একটাই, আমি শুধু 2 মিনিট 5 মিনিট সময় আমি একটা শব্দ করে করে আপনাকে কোরআন শুনছি, আজকে শুধু আলহামদুলিল্লাহ এইটাই আমরা আমাদের কইয়া দেন, খালাস দান। আবার কালকে এসে আসার পরে এই কদ্দুর বলবেন, সারাদিনে 20 বার, 50 বার, 100 বার, 50 বার পড়বে আলহামদুলিল্লাহ। আপনি বলছি আমি পরের দিন এসে শোনাবেন, যদি না হয় তো আবার পড়বে, আবার শিখবে। এরপরে যেদিন হুজুর বুঝবে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এটা নিয়ে জানলা, এই বুদ্ধির সবক নিয়ে যান। এই বেটাও তো ইচ্ছা করলে 6 মাসে 1 বছর আল্লাহ কি মনে হয় এটা পারবে কিনা, আসলে তার কলজাটা খুলে এই নিয়ে কলজা খুলে দেখেন, তবে মূল বিষয় হলো আল্লাহ কোরআনের প্রতি ন্যূনতম কোন শ্রদ্ধা, ভালোবাসা তার কলিজার ভিতরে শেষ মাথাতেও নাই, শেষ মাথাতেও। এই হলো মূল, নাই তো সঙ্গ, নাই তো কি সঙ্গ। ইন্না আনজালনাহু
কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একসাথে বলছে, আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাযিল করেছি। কেন? সব ভাষা আমার। পৃথিবীতে জীবন্ত ভাষা আছে ৩,০০০ ভাষার কথা বলি। আঞ্চলিকতা বাদ দিয়ে, আঞ্চলিকতা ধরলে বাংলাদেশের তো ৬,০০০। আঞ্চলিকতা বোঝেন নাই, এলাকা ভিত্তিক উচ্চারণের ভিন্নতা আছে না আপনাদের বুঝলে? এই যে প্রত্যেক ৬,০০০ আমরা এমনি বললাম তাই আঞ্চলিকতার ভিন্নতা আছে না, এগুলো বাদ দিলেও জীবন্ত ভাষা আছে ৩,০০০। এই ৩,০০০ ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ। মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের রঙের ভিন্নতা, এটা আমি আল্লাহ কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। সূরা রুমের এটা আমার কুদরত বাংলা, এটা আমার কুদরত। তাহলে এই এত ভাষার ভিতরে দিয়ে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আরবি ভাষাটা নির্ধারণ করেছি আমার কোরআনের জন্য। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন যেই ভাষাভাষী হও না কেন আমি আল্লাহ বলছি তোমরা প্রত্যেকেই এই কোরআন বুঝতে পারবা। এই জন্যই আরবি ভাষায় নাযিল। আপনি যেই কোনো ভাষা হোক, মাতৃভাষায় যাই হোক, আরবি ভাষা আল্লাহ কোরআন শিখা, মুসলমান শিখা, যে কোনো মানুষ শিখা সম্ভব 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 সম্ভব। বলেন সম্ভব সম্ভব। একজন করে বলেন সম্ভব। স্কুলে পড়ো ভাইয়া, কোনো সমস্যা নাই। তুমি নতুন করে ইংরেজি শিখো নাই, তোমার মাতৃভাষা তো ইংরেজি না, তো তুমি শিখো নাই। তুমি ব্রিটিশ উচ্চারণ আলাদা শিখো নাই, তুমি আমেরিকান উচ্চারণ আলাদা শিখো নাই। এখন তো উচ্চারণ আলাদা শিখা, শুধু ইংরেজি একটু বেকারাইয়া বলে হইতো না এখন। হ্যাঁ বুঝলেন না? ইংলিশের উচ্চারণের মধ্যেও কি আছে পার্থক্য। ব্রিটিশ উচ্চারণ একরকম, আমেরিকান উচ্চারণ কি ভিন্ন রকম, উচ্চারণের ভিন্নতা। ইংলিশের উপরে সে কত কিছু করতেছে। আল্লাহর কোরআন সেই মানুষটার জন্য সম্ভব না? আলহামদুলিল্লাহ, আমি বললাম এই উদ্যোগ মহৎ উদ্যোগ। আগামী জুন মাসের 10 তারিখ মাওলানা আসবে, 7 তারিখ, তার 2 দিন পরেই ইনশাআল্লাহ 10, 11, 12 এই 3 দিনের এই উদ্যোগে আপনারা একে অপরকে বলবেন যে আল্লাহ কোরআন যেন শিখতে এখানে আসে। 3 দিন বেডিং পত্র নিয়ে আসে এখানে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনের জন্য এই সুযোগ আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ কবুল করে। যাই হোক, আমি বলতেছিলাম যে কথা, যে মূলত কান, চোখ এবং কি দিল, এই 3 কথা একসাথে করার জন্য আমি বলছিলাম যে গুনাহের ক্ষেত্রেও এই 3 জিনিস একত্র করে, তাহলে ন্যায় কাজের ক্ষেত্রেও এই 3 জিনিস একত্র করে, তাহলে চেষ্টা করলে সম্ভব। আমরা দুঃখজনক বাস্তবতা হলো আমি আপনি প্রত্যেকেই আমরা নামাজে দাঁড়াই, কিন্তু আমাদের দিল আমরা অন্যদিকে সারাক্ষণ ঘুরে। আর দিল যাইবেই আমাকে টেনে আনতে হবে, আমাকে টেনে আনতে হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। খতিব আযম মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামান বারাকাত উম্মের জামান দিয়ে আমি এটা শুনছি আমার শায়েখের মাদ্রাসা সুদর্ণপুর মাদ্রাসা ইসলাহি মজলিসে হযরতের বয়ানে, আমি অলিপুরি হযরতের বয়ানে শুনছি যে নফসে, মানুষের অন্তরে, মানুষের মনের চাহিদা, প্রথম চাহিদা গুনাহ। প্রথম চাহিদা কি? ফাআলহামাহা ফুজুরাহা। নফস প্রত্যেকবারে ইলহাম করে, ডাইরেক্ট ইলহাম মানে অন্তরের মধ্যে প্রতিনিয়ত ঠেলে দেয়। কিসের প্রতি? গুনাহ প্রতি। ফুজুর মানে গুনাহ, গুনাহের প্রতি। এরপরে অন্তরের মধ্যে চেষ্টা করলে এই গুনাহ চাহিদা আসার সাথে সাথে কেউ যদি এটাকে চাপ দিয়া ধরে, এটার ঘাড়ের মধ্যে পাল দেয় দিয়া আল্লাহ কুদরতের দয়া, এরপরেই একটু হিম্মত করলেন, এরপরে তাকওয়া, এবার নেক কাজের প্রেরণা আসে। এবার কিসের প্রেরণা আসে? তাকওয়ার প্রেরণা, আল্লাহ ভয় আসে, গুনাহ ছাড়ার প্রেরণা আসে, আল্লাহর ইবাদত করার প্রেরণা আসে। তাইলে আপনার আমার নফস প্রত্যেকবারই চাইবে, মন প্রতিবারই চাইবে গুনাহ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ কোরআনে বলছেন নফস প্রতি মুহূর্তে
প্রত্যেক মুহূর্তে গুনার প্রতি আদেশ করতে থাকে। আদেশ শুধু একবার না, আম্মারা মানে প্রেশার দেয়, প্রেশার নফস সারাক্ষণ বলে। একবার কোন যুবক ভাই তুমি দেখবা চোখ নামায়া দেখো ভিন নারীতে মোবাইলের অশ্লীল ছবি দেখে অথবা রাস্তার বেপর্দা গাড়ি দিতে দেখবা ভিতরে আটলান্টিক মহাসাগরের ঢেউ কলিজা ছিঁড়ে যাবে, উতাল পাতাল হয়ে যাবে। আরে কষ্টি বেটা এরম বেড়ি না চায় কেন? কই ভাই এত সুন্দর মন্দির মানে ভিতরটা তোলবার শুরু হবে। কিন্তু কেউ যদি এই সাগর মহাসাগরের ঝড় তুফানটাকেও দমাইয়া এরপরে চোখটা নামাইয়া রাখতে পারে, খোদা কসম আর সে আজিমের মালিক আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা দিলাম তৎক্ষণাৎ আমি তোর কলিজা এমন ঈমান দেব যে ঈমানের স্বাদ মজা সারা দেহে তুমি অনুভব করবে। মান তারাকা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন আমি আল্লাহর হয়ে হাদিসে কুদসি আমার হয়ে যে ভিন নারী দেখা ছেড়ে দিল, হারাম দৃশ্য দেখা ছেড়ে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম পরে আমি তৎক্ষণাৎ তার অন্তরে পরিবর্তন করে আমি ঈমান দিয়ে দেব যে ঈমানের স্বাদ মজা সে তার দিলে নগদ পাইলে থাকবে, নগদ পাইলে নগদ কলিজার ভিতরে হিম্মত আর মহব্বত থাকবে। আমরা কঠিন সময়ে চারিদিকে নারী, চারিদিকে ছবি, চারিদিকে অসভ্যতা, চারিদিকে বেহায়াপনা, এর মাঝখান থেকে আমি একজন আল্লাহ হিম্মত করছে আপনি আমার মাফ করে দেন। আল্লাহ যাও এটা মাফ না শুধু ঈমান দিয়ে দিলাম। আমি তো যত কলেজ ইউনিভার্সিটির ছাত্র দেখি একান্ত সুযোগ থাকলে পরামর্শ দিলে মশলা দিয়ে ওই ভাইয়া তোমাদের জন্য আল্লাহ ওয়ালা হওয়া, তোমাদের জন্য বড় মুত্তাকি হওয়া, বুজুর্গ হওয়া সবচেয়ে সহজ। কেন? কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে হে ঈমানদার পুরুষ তুমি ভিন নারী থেকে হারাম দৃশ্য থেকে চোখ নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম যালিকা আযকা লাহুম, আযকা ইসমে তাফযীল। আল্লাহ তাআলা বলেন এটাই হচ্ছে তোমাদের চরিত্রের সর্বোচ্চ পবিত্রতা। আযকা তাহলে সে যে তাজকিয়া, এই আধ্যাত্মিকতা মানে কি? তাজকিয়া, আধ্যাত্মিকতা তাসাউফ মানেই হলো তাজকিয়া। ওই কি অন্তরাত্মাকে পবিত্র করে। এ আমাদের ইসলামী মাহফিল পীর বুজুর্গদের মেহনত, আউলিয়াদের মেহনত, খানকার মেহনত, তাসাউফের মেহনত, তাজকিয়ার মেহনত, আত্মশুদ্ধির মেহনত, সবটার মাকসাদ হলো তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তর পবিত্র হও। আল্লাহ বলছেন চোখ নিচের দিকে নামাইবা, লজ্জাস্থানের হেফাজত করবা, আমি তৎক্ষণাৎ তোমার সর্বোচ্চ তাজকিয়া, অন্তরের পবিত্রতা আমি দিয়ে দেব। তো যাদের চারদিকে মেয়ে, উপযুক্ত সুন্দরী নারী, যুবতী, কন্যা ঘুরে এই মাঝখান দিয়া যেই যুবক হিম্মত করে চোখ বারবার শুদ্ধ করে নামাবে, আল্লাহ বলে প্রতিবারেই আমি তোরে তাজকিয়া করব 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 করব, একদিন তুমি শ্রেষ্ঠ বুজুর্গ হবে। আমরা তো অনেক সময় আমাদের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা এমন নাই যে অতিরিক্ত মহিলা আমার কাছে কিনা রব, কিন্তু ওদের চারিদিকে তো তাই মাঝখান দিয়ে যদি সে হিম্মত করে अगर সে বুঝে जमात की हस्ती रूह में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে মুমিন কাকে বলে? মুমিন বলে তাকে যে বলবে আমার চারিদিকে সকলের কোলে কোলে ভগলে, সকলের হাতে হাতে যদি একটা একটা মূর্তি থাকে, অথবা আমাকে যদি মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে, আমি আল্লাহকেই জানি। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জাতির সামনে, আব্বার সামনে এটাই বলছে ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিহি। আব্বা আমাকেও ছেড়ে দিলাম, গোটা জাতিকে ছেড়ে দিলাম, আপনারা যত মূর্তি পূজা করেন সব বাদ দিলাম, সব বাদ। আমি সব পরিত্যাগ করলাম, শুধু আব্বা মনে রাখবেন আদউ রাব্বি, আমি আমার রবকে একাই ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আব্বা আমি বিশ্বাস করি এমন রবকে ডাকে ডাক দিলে কেউ ঠকে না। আমার মালিক এমন মালিক যাকে ডাকলে কেউ
বঞ্চিত হয়, দুর্ভাগা, বদনসিব হয়। আচ্ছা আল্লাহ কুনাবি দুআয়ে রাব্বি শাকীয়া। এই জন্য দোস্ত চলে আজকের থেকে আমরা ইনশাআল্লাহ এই মজলিস, একটি মজলিসের মধ্যে তামাম কথা তো বলা সম্ভব না। 1 ঘন্টার মজলিসের মধ্যে পুরা 23 বছরের ইসলাম বুঝাই দেওয়া সম্ভব? সম্ভব? এই একটা দুইটা কথা শিখিতেছি। আমরা যদি প্রত্যেকে নিয়ত করি যে আমি আমার কান, আমি আমার চোখ, আমি আমার দিল হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করি ইনশাআল্লাহ। আমিও নিজে নিয়ত, আল্লাহ আমাকে তৌফিক দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযরু সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হারাম নজর, গুনাহের প্রতি দৃষ্টি, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, নাটক, সিনেমা, বেপরদা নারী, তার দিকে নজর দেওয়া, আল্লাহ নবী বলছেন এটা শয়তানের বিষাক্ত তীর সমূহের একটি তীর। যেই তীর শয়তানে ছুড়ে মূলত, যেই তীর মূলত শয়তানে ছুটছে, শুধু তীর না, এই তীরের অগ্রভাগে 20 মাইল। তার মানে 20 মাখানো তীর যদি কারো গায়ে বিঁধে, তাইলে এই তীর নিশ্চিত তাকে কি করে ফেলবে, মৃত্যু ছাড়া তার আর বাঁচা। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম ওই দেখেন ভাই, আমরা চলে যান না, আমার কষ্ট দিয়ে না, এত ফালতু মানুষ দরকার নেই। বলি আমার কোন দিকে তাকান, সাহস দরকার তোমার তুমি এত কষ্টের মধ্যে নষ্ট করে দিলা কেন? আমি সাংঘাতিক আমার এটাকে গায়ে সর কতজন আমার কত সময় নসিহত, আমারও নসিহত যে যেটা মনে আমরা তো এখন বুঝাইয়া বলি না, মননা করছেন, আমি বলছি মননার কথাটাকে সমাপ্ত করতে গিয়ে এতগুলো কথা আল্লাহ মানে মাফ চলে এই জন্য বললাম, এই জন্য কথা বিষাক্ত তীরের মধ্যে থেকে তো দাওয়া আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হযরতের সবচেয়ে পছন্দের যে কয়টা কিতাব, এর মধ্যে একটা কিতাব আল দা ওয়াজ দাওয়া, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আল জওয়াবুল কাফিও বলে এই কিতাবটা। ওই কিতাবের মধ্যে তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো প্রত্যেকটা বদ নজর, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বিষাক্ত তীর ইবলিসের, কিন্তু তোমার চোখ যখন ভিন নারীর দিকে পড়লো, তো তীরটা মানে বের হইলো, মনে করেন শয়তান একটা তীর মারলো, এই তীর উনি বলেন নিশ্চিত এই মানুষ, তুমি মনে রেখো এই তীর বিঁধবে ওই নারীর গায়ে না, ফিরে আসা অবশ্যই তোমার গায়ে। তার মানে এই ভিন নারী দেখার পর, সাংঘাতিক বিষয়টা, ভিন নারী দেখার পর হৃদয়ের মধ্যে জড়, এটা নিয়ে ওই বেডিং তো নিব না আমার, তাহলে তীর দিচ্ছে মূলত তার গায়ে, আমার গায়ে। আমি তীর ছুটছিলাম মহিলার দিকে, কিন্তু তীর লাগছে কার গায়ে, ওই জানা চলে আরে আরে কি দেখতে, হ্যাঁ আর আমার ওই কিতাব আছে আমার কাছে, হ্যাঁ আরে তিনি আরবের একজন বিখ্যাত আলেম একটা কিতাব লিখছেন, এই কিতাবের মধ্যে আমি পড়লাম যে প্রত্যেকটা পুরুষ ওই মোবাইলের নর্তকী কিংবা সিনেমার নর্তকী দেখে যে হে আল্লাহর বান্দা, তুমি যদি ভাবো হায় আমার স্ত্রীটা কেমন, এই বেটির কথাবার্তা চাল চলন কেমন, আর এই বেটি কি সুন্দর কথা বলে, এই বেটির কি রং কম, তিনি বলেন হে আল্লাহর বান্দা, তুমি একবার ভেবে দেখো যে তোমার স্ত্রী সেই সকাল থেকে রাত ঘুম পর্যন্ত একটি সংসারের কতগুলো কাজ, কতগুলো ঝামেলা সে পোহায়া, বাচ্চা কাচ্চা, সংসার, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, রান্না বান্না,
এত কিছু করার পর যে মহিলাদের তোমার দিকে তাকাইয়া হাসে, তোমার প্রয়োজনটুকু পূরণ করছে, এইটা আর ওই মোবাইলের ওই নর্তকী, ওই সিনেমার ওই নর্তকী, রাস্তার ওই বেহায়া নারী, সে তো সিদ্ধান্ত নিয়ে বাইরেছে পর পুরুষকে তার রূপ দেখাবে, যৌবন দেখাবে। তার তো এটা ব্যবসা, তার তো এটার পিছনে টাকা। তো সে তো জানে না স্বামী কি, সংসার কি। সে যদি এই পেরেশানির ভিতর দিয়া এমন রংরং করতো, তখন না তুমি বলতা, আফসুস করতা, তার তো স্বামী নাই, তার তো সংসারে নাই, তার তো আখেরাতে নাই, তার তো পারিবারিক খেদমতের কোনো প্রয়োজনই না। তার লাগে কারোই নাই, কোন বেডির লোকে কোন বেডি মিলাই। এবং তিনি বলছেন, হে মহিলা, একজন নারীকে বলছে যে হে মহিলা, তুমিও যখন মোবাইলে, টেলিভিশনে, নাটক, সিনেমার মধ্যে সুদর্শন নায়ক দেখো, একেবারে ভালোবাসতে বাসতে শুয়ে রয়েছে, হ্যাঁ তোমারে না পাইলে আমি আত্মহত্যা করবো এখন, একবারে যা বলে, হ্যাঁ প্রেমিকায় কাজ করে আকবল দিছে, সে তবুও তোমাকে ভালোবাসি, তোমার আকবরই আমার জন্য অনেক বড় কিছু। এই কথা শুনে যদি কোনো মেয়ে মহিলা মনে করো, হায় এই বেটা অত ভালো, আর আমার কোথায় কোথায় আমার কি জামাই দিল, এই বেটা তখন তিনি বললেন যে হে আল্লাহর বান্দি, তুমি একবার ভেবো, স্বামী নামে যে পুরুষটাকে এই সংসারে কতগুলো কাজ প্রতিদিন প্রতি রাতে তাকে করতে হয়। পারিবারিক উপার্জন, বাজার, ব্যবসা, চাকরি, সন্তানাদিদের জন্য যাবতীয় ব্যবস্থাপনা, বাইরের পৃথিবীর এই রোদ বৃষ্টি, এই পেরেশানি, এই কষ্ট, এত কিছুর বিনিময়ে এরপরও সে খাইয়া না খাইয়া স্বামী স্ত্রী সংসারের জন্য জীবনের সবটুকু উজাড় করে দেয়। তার সাথে বুঝি এই সিনেমার অথবা মোবাইলের এই নায়কের কেমনে মিলায়, কেমনে মিলায়? আমি ওই দিন এই বছর গত হজ্জের সময় আমার একজনে বলছিল যে হুজুর, আমি আজকে 18 বছর বিদেশ করি, 18 বছরের ভিতরে কায়দা দিছে আল্লাহর ঘরের কাছে, বলতেছেন আমি কাউকে কোনোদিন খুশি করতে পারিনি। আমি বললাম মানে? তো মানে হুজুর, যারাই বলছি, আমার পারিবারিক যাকেই টাকা দিছি, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন, যারে যত টাকা দিছি, প্রত্যেকের পরবর্তী মন্তব্য হইল এ বিদেশে থাকে, ইচ্ছা করতে আরো দিতে দিছি 5,000, পয়সাতে ইচ্ছা করলেন 10,000 দিতে, একটা বিদেশ করে দিছি 10,000, কয়টারে তো বিদেশ করে, ইচ্ছা করলে 20,000 দিতে পারে। এই জিন্দিগিটা কোনোদিন কাউকে খুশি করতে পারলাম, খুশি করতে পারলাম। এক ছেলে আমারে বলছে ব্রাহ্মণবাড়িয়া, যে হুজুর আমি আজকে 8 বছর বিদেশে, এই দেশে আমি কোনোদিন শারীরিক কোনো অসুস্থতার কারণে একজন বড় কোনো ডাক্তার দেখাই নাই, কারণ ডাক্তার যে পরিমাণ ওষুধ দিবে, এগুলো কিনলে আমার 1 মাসের বেতন দিকে যেই টাকা খরচ হয়ে যাবে, আমার বাড়িতে ওই টাকাটা আমি না পাঠাইতে পারলে আমার স্ত্রী মা বাবা ভাই বোনে কষ্ট পাবো। তাই এই জন্য কোনোদিন একটা ভালো ডাক্তার দেখাই। তো এর লগে তুমি মোবাইলের নায়কের মিলাইবা, এর লগে বুঝি তুমি সিনেমার নায়কের মিলাইবা, এর সাথে বুঝি তুমি ফুটবলের খেলোয়াড়দের মিলাইবা। ও বোঝে জীবন কি, যে সারাদিন বল লাইফটা এই পাগলে কি দিব সংসার, বুঝেন নাই কথা? জীবন নাই যার কাছে খেলাধুলা, জীবন নাই যার কাছে তামাশা, সে বুঝবে কি সংসার, সে কি বুঝবে পারিবারিক পেরেশানিটা? তাই প্রিয় ভাই, কথার প্রসঙ্গে যা লম্বা করলাম, অর্থাৎ এই নজরের হেফাজত, এই দৃষ্টির হেফাজত আমার জন্য জরুরি, আপনাদের জন্য, আপনাদের জন্য জরুরি, পুরুষের জন্য জরুরি, নারীর জন্য কি আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে আলাদা। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত, মনে করেন শতকরা 95% শরীয়তের বিধান পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে, কিন্তু পুরুষদের মাথা হাতে অধীনে নারীদেরকেও বলা হয়েছে। এটা হলো কোরআনের একটা কমন বৈশিষ্ট্য। কিন্তু অল্প কিছু বিধান আছে যেখানে বিষয়ের এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরুষকে আলাদাও বলছে, নারীকে আলাদাও বলছে। এই ক্ষেত্রে চোখের হেফাজত, নজরের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত, এই দুইটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা পুরুষ ঈমানদারদেরকে আলাদা বলছে, মহিলা ঈমানদার নারীদেরকে আলাদা বলছে। একবার বলছে কুল্লিল মুমিনিন
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলেন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চোখ নামায়, আর বলবেন লজ্জাস্থানের যেন হেফাজত করে। এরপরে আয়াত আল্লাহ আবার বলছেন অকুল্লিল মুমিনাত, ঈমানদার নারীদেরকে বলেন, আলাদা আবার বলেন, আলাদা মহিলাদেরকে বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চোখ নিচের দিকে নামায়। এই পুরুষ থেকে মোবাইলে হোক, টেলিভিশনে হোক, রাস্তায় হোক, এই পুরুষ থেকে যেন চোখ নামায়। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং নারীগণও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে বলেন ভাই, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, তো এখানে তো পুরুষবাচক শব্দ, আরবি গ্রামারের হিসাবে এই শব্দটি পুরুষবাচক শব্দ, কিন্তু নারীরাও 5 ওয়াক্ত নামাজের এই হুকুমের অন্তর্ভুক্ত। এই হুকুমে কি অন্তর্ভুক্ত, কিন্তু এখানে এসা আলাদা বলছে, চোখ পুরুষ তুমি চোখ নামাবা ভিন নারী থেকে, নারী তুমি চোখ নামাও ভিন নারী। আমার একজন ওস্তাদ আছে যার কাছে আমি মুসলিম সানি পড়ছি, আমার একজন প্রিয় উস্তাদ, হুজুর এখনো জীবিত আছেন, বাংলাদেশের একজন বড় বুজুর্গ হযরত মাওলানা মুফতি মুস্তাফা মাহমুদি দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি দারুল উলুম দেওবন্দের বিশ্ববিখ্যাত ফকিহ বিল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি খলিফা, আমাদের সাইনবোর্ডে হযরত খলিফা বলছেন। তো হুজুর একদিন বয়ানের কথা আমি হুজুরের মুখে শুনছি, দেখবেন রাস্তাতে যখন গাড়ি চলে, রাত্রে যে রাস্তায় হাইওয়ে রোডে গাড়ি চলে, এই গাড়ির একটা নিয়ম আছে, ট্রাক বাস মনে করেন 2 দিক থেকে আসতেছে, ওই দিক থেকেও ট্রাক আসতেছে, এদিক থেকেও ট্রাক চাইতেছে, তো দুনো গাড়িরই হেডলাইট আছে, হেডলাইট ফুল ফোকাস দেয়, আলো আছে না, কিন্তু নিয়ম হলো ড্রাইভারদের নিয়ম, তাদের প্রশিক্ষণের অংশ এটা। 2টা ট্রাক যখন মুখোমুখি হয়, কাছাকাছি আসা হয়, বাস যখন মুখোমুখি কাছাকাছি আসা হয়, তো দোনো ড্রাইভারই হেডলাইট ডাউন করে। হেডলাইট কি করতে হয়? ডাউন করতে হয়। নাইলে যদি হেডলাইট দুটোটা মুখোমুখি হয়, তাই নিশ্চিত দোনো ড্রাইভারই কি পাবে না, কান পাইবো না, কে কান ধরে বাঁচাই দিছে কোরআন দিয়ে বাঁচায়। হযরত এই জন্য বলেন আল্লাহ তাআলা যেন বলছে যে পুরুষ তুমি রওনা দিছো এদিকে, নারী তুমি আসতেছে ওইদিকে, কাছাকাছি আসছে, আল্লাহ তাআলা বলেন উভয় হেডলাইট নামায় না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে বলছে হেডলাইট নামাও, নারীকে বলছে মহিলা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তুমিও হেডলাইট নামাও। দুইজনের হেডলাইট নামায় দাও, চোখ নামাও, তাইলে অ্যাক্সিডেন্ট হবে না, চরিত্র নষ্ট করার মতো কিছু হবে না, গুনার কোনো সুযোগ তৈরি হবে না, সুযোগ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা আপনাদের কাছে এটা বললাম যে আমরা প্রত্যেকে চোখ, কান এবং দিক, এই 3 জিনিসের প্রতি যত্নবান হোক। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা, আমরা যেটাকে ব্যভিচার বলি, এই ব্যভিচার কিন্তু নবীজি আম বলেছেন। নবীজি শুধু লজ্জাস্থান দ্বারা যে পুরুষ নারী অপকর্ম করে, হারাম কাজ করে, এটাকেই আমাদের সমাজ মোটামুটি এখনো জিনা ব্যভিচার মনে করে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ব্যাপক বলছেন। নবীজি বলছেন যে ভিন নারী যাকে দেখার অনুমতি নাই, তার দিকে যে তাকায়, এটা চোখের জিনা। তাকে যে হাত দিয়ে ধরে, এটা হাতের জিনা। তার যে হারাম কথা, প্রেমের অবৈধ কথা কান দিয়ে শুনে, এটা কানের জিনা। এটা তার সাথে যে জবান দিয়ে কথা বলে, এটা জবানের জিনা। তাকে নিয়ে যে অন্তরে কল্পনা করে, এটা অন্তরের জিনা। এবং লজ্জাস্থান দ্বারা যা করে, এটা জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাকেই বলছে জিনাল নজর, জিনাল ইয়াদ, জিনাল রিজ, জিনাল আইন, এভাবে আলাদা আলাদা করে সব কিন্তু। এজন্য দোস্ত, হারাম নারী দেখা, নাটক, সিনেমা, মোবাইল, দিবা নিশি, এটা চোখের জিনা, চোখের জিনা। তুমিও ব্যভিচারী, আর যে লজ্জাস্থান দ্বারা অপকর্ম করে, ও বেরিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি সানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন যে জিনা করে
যে জিনা করে, খোদা কসম নবী বলে সে মুমিন থাকে না। আমার কাছে তাফসীর আছে, আর তাফসীরুল মুনির, বর্তমান পৃথিবীর সারা জাগানো একটা তাফসীর হলো ডক্টর মোহাম্মদ ওয়াবা আস-সুহাইলি, ওনার কুয়েতের একজন বড় শায়েখ, অনেক বড় মাপের ইসলামী যিনি আপনার তাসদীক করছেন, এই ওনার লিখিত তাফসীর আর তাফসীরুল মুনির। আমার গাড়িতে আমি এটা সারাদিন পড়ি। এই তাফসীরের মধ্যে এই আয়াতের জায়গায় একটা হাদিস উল্লেখ করছেন উনি, আজি মারাত্মক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা, যে ব্যক্তি দুইটা পাপ করে, এক জিনা করে, নারী পুরুষের হারাম যে কোনো সম্পর্ক, কোন নারী পুরুষের বিবাহ ছাড়া খোদার কসম অন্য সব সম্পর্ক এটা জিনা। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা কি আপনি ইংরেজি বলে হইতো, ওর সাথে আমার আজকে 3 বছরের রিলেশন, মৃত্যু বেটা জেনা বলবে না, ওর সাথে আমার 3 বছরের জেনা। বলে যে হুজুর আমি লজ্জাস্থান দিয়ে কোনো অপকর্ম করি নাই। ও না করো ভাই, যা দিয়া যেটাই করছো, চোখ দিয়া দেখছো, হাত দিয়া ছুঁইছো, সাথে হইয়া ঘন্টার পর ঘন্টা বার্গের রেস্তোরাঁয় আড্ডা মারছো, সবটাই জেনা। জেনা ব্যভিচার, ব্যভিচার ঠিক সব যে যা বলবে, যে যা বলবো আমগো মোল্লা আগেও বদনাম এখনো বদনাম। এই আমরা দুনিয়া কোন সময় আমরা বেঈমান, ফাসিক, পাপী, আল্লাহদ্রোহী, নাস্তিক, মুনতাদের দোষর কারো কাছ থেকে কোনদিন শ্রদ্ধা আমরা পাবো এটা আমরা জুটবে না, আমরা কপালে জুটবে। হ্যাঁ, এই কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবী বাংলাদেশে টকশোর মধ্যে লম্বা সময় বুঝাই দিয়েছে যে যে পরিমাণ এখন বাংলাদেশে ওয়াজ করতেছে, এই ওয়াজের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা, আক্রমণাত্মক ভাব এবং নারীর জনজীবনের চলাফেরা নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত। এখন মানে পুরোপুরি রাতও বাইরে হাঁটে, আর যে কয়েকজন মহিলা ঘরে রয়ে গেছে এদের কারণ এই হুজুরদের ঝামেলা করে, মানে আরো লোকে আনলোই আমরা রোয়াজের সমস্যায় বইলা অল্প কিছু মহিলা যে এখনো পর্দা করে বেঈমানের ওই ফাসিকের ওই মুরতাদের ওইটাই পরিচয় করতে পারছে। হাদিসটা শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিনা করলো এবং মদ পান করলো, ওয়া শারিবাল খামর, কি করলো? মদ পান করলো এবং ব্যভিচার করলো। আল্লাহ নবী বলেন এই দুই পাপের কারণে নাযাআল্লাহু মিন কলবিহি ঈমানা কামা ইয়াখলাউ ইনসানু আল কামিসা মিন রাস। হায় হায়, মানে কই আল্লাহ তাআলা নবীজি বলেন যে ব্যক্তি বিচার করে, যে ব্যক্তি জিনা করে, মদ পান করে, আল্লাহ তাআলা তার দিল থেকে ঈমান এভাবে বের করে ফেলে, টেনে। খোদা কসম নবী বলে কোন মানুষ তার গায়ের জামা যেমন খুলে, কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাস, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে, আল্লাহ তাআলা তার দিল থেকে ঈমান এভাবে টেনে বের করে। যেন ব্যভিচার করতে গেছে, মদ পান করতে চাইছে, আল্লাহ তাআলা বলতে ঈমান দিলা দাঁড়া মদ খাবি, আচ্ছা খা। জিনা ব্যভিচার করবি না এর সাথে, তো আমার ঈমানটা দিয়ে দাও, ঈমান যা যা আমার ঈমান হলে দিয়ে, আমার কালিমা হলে দিয়ে যা। কি ভয়ানক কথা বলে, কি ভয়ানক কথা। এই মান যদি আর না পেলে, কালিমা যদি আর না পেলে, বাবা যদি নসিব না হোক, তুমি তো বাবাও জানো, বাবা করবো তো একটা 98 বছর বয়সে, যে বছর মরতে মরতে মানে আর শেষ, দুর্বল হইতে হইতে লম্বা হইয়া গেছে, চাচা একদম সিতুইয়া শুইয়া একদম এবার মানে ঘুম টাইম আছে, এই সময় 200 টাকা দিয়া বুঝলেন আছে টাকাটা রাখেন,
আব্বারে কিন্তু তওবা করাইয়া আমার আব্বারে গত 60 বছরের চুরি বাটপা সিগারি যা আছে তওবা করাইয়া আমনে আপনি হুজুর আব্বারে ব্যস্ত দাম দিয়েছে ব্যস্ত তোমার আব্বার সম্পত্তি না ব্যস্ত তোমার হুজুরের বাবা সম্পত্তি 500 টাকা দিয়া 60 বছরের সিগারি মাফ করে দিতেছ 60 বছরের এই গুনাহ আমি এগুলো তওবা করে ওরা কিছুই জানে না কত কোনো সেন্স নেই ও কি তওবা করবে নিজের তওবা তো নিজে করবে কথা বলে না কে করবে পয়সা ভাই তওবা আমি করব আমার তওবা আমি করব আমি করবে না আপনি করবেন إني لغفار لمن تاب وآمن وعمل صالحا আল্লাহ বলে শোনো আমি ক্ষমা করব তবে আমি বললাম ক্ষমা তো আমি করব তাকে যে তওবা করে দুই যে আমার পুরো দিন মেনে নেয় তিন যে নেক আমল শুরু করে সুবহানাল্লাহ লাগাফার আমি তাকে মাফ করব আপনি তওবার নামে মশকারি করবেন মাফ চাওয়ার নামে মশকারি করবেন হ্যাঁ মাত্র বিড়ি ধুইয়া এরপরে মুনাজাত দিচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আমরা বলে ওটা বলে আবার ভাই হইয়াই বিড়ি গাদা আরে তওবা বলে না আইদানি বলে আর মশকারি করলে আল্লাহর কাছে মাফ চাওয়ার পরে কি একটা ঘন্টাও গুনাহ থেকে বাঁচবেন না মশকারি করতেছে এই সালমান জেল কাটতে বাইরে বুঝে আপনি জেল কাটের থেকে আবার বুঝে আপনি পুলিশ ধরবে নাই তো কথা বলতেন না এই মানুষরাও তো বলবে 6টা মাস জেল কাটতে আইছি আরে বেটা কমপক্ষে 2-4 দিন একটু পরিবেশটা বুঝতে দেন আমরা কি না করব আমরা কেমন না করব এই মাত্র মসজিদ থেকে দোয়া করে আসলে নামাজের পরে ইমাম সাহেবের লগে করে আল্লাহ তওবা করে আল্লাহ মাফ করে দিয়ে বাইরে হয়ে এই প্রথম টেলিভিশনের সামনে চালু করে কি এই বলতেছে কি আর বাবা কিছু নাই আপনার এটা দেশ না টেলিভিশন আর ভালো কি জমানে এর থেকে জঘন্য নাচ আছে কি না এই বুড়া মেয়ে এটা 60 বছরের বুড়া কিন্তু এখনো নারী দেখার লোক যায় না অশ্লীল ছবি দেখার লোক কি এখনো বিড়ি খানার বদল বা জানে এখনো কথায় কথায় গালি দেওয়া বদল পাই নাই রাগ হইয়েন না কমপক্ষে এটুকু বলে দিবেন 6 সাল বাইরে এরকম টাকা একটা হুজুর আদায় না বাপরে বাপ জোয়ান গুলা কিচ্ছু থাকছে না সব দইলে সমান একদিন মাহফিলে এক বুড়া মিয়া বলতেছে 22 কা বিড়ির দাম বিড়ি আর খামনে না তাই তারা দাম আল্লাহ চলে ভাই ইনশাআল্লাহ আমরা এই তিন জিনিসের প্রতি যত্ন মানবো বলেন ইনশাআল্লাহ কি বলে সেই নামগুলো কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বান্দা وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون আহা মালিক বলেন আমার বান্দা প্রত্যেকের কান প্রত্যেকের চোখ সারা দেহের চামড়া তোমার প্রত্যেকটা কর্মের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য قالوا لما شهدتم علينا নিজের দেহকে এই বান্দা নিজে বলবে হায় আমার অঙ্গ হায় আমার দেহ আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলা হাত তুমি কেমনে কথা বললা আমি তো কোনোদিন ভাবি নাই তুমি কথা বলবা কান তুমি কথা বলো এটা কেমনে হইলো পা তুমি কথা বলো কেমনে হায় আমার দেহের চামড়া সারা অঙ্গ কথা বলছো কেমনে আমি তো কোনোদিন শুনি নাই জিহ্বা ছাড়া বাকি গুলো কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলে সারা দেহ থেকে আওয়াজ আসবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء বলবে হে আল্লাহর বান্দা সারা পৃথিবীর কোটি কোটি সৃষ্টিকে তিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন জিহ্বা দিয়ে
তো তিনি আদেশ করলে জিহ্বা কথা বলতে পারে, তিনি আদেশ করলে বাকি অঙ্গ কথা বলতে পারে না কেন? আদেশ না করলে জিহ্বা তো কথা বলে না, বলে না, বলে না। আদেশ যদি না করে জিহ্বা তো কথা বলে না। যে ছেলেটা বোবা সে কথা বলে না কেন? জিহ্বা নাই, আছে তো আব্বা, কথা বলে না কেন? আসমান ওয়ালা হুকুম নাই। যে মানুষটা চোখে দেখে না তার কি এখান দিয়ে চোখ নাই, দেখে না কেন? দেখার হুকুম নাই। যে আমি আগে দেখতাম গত 40 বছর, এখন আমি ছোট্ট লেখা কম দেখি কেন? চোখ তো আমার সেটাই। তাই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ এই কথা বলার যোগ্যতা দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা তোমার বাইরে নিচের জমিন, কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট তোমার যাবতীয় তথ্য, যখন যা করেছো, সাত আসমানের উপরেও কিন্তু বরাবর নিচে মাটি আছে। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার বিমানও যদি উড়ো, সেখানেও যদি গুনাহ করো, ওই বরাবর তো নিচে মাটি আছে। আল্লাহ বলেন সর্বোচ্চ উচ্চতার মধ্যেও যাও, মাটি সেটাও তোমার ক্যামেরা করে রাখবে, সেটাও সংরক্ষণ করবে। কিয়ামতের দিন প্রত্যেকের মাটি আমি আল্লাহর কাছে তার পুরা জিন্দেগির কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলে যদি কেউ দিলে দিলে প্রশ্ন করে, হায় মাটি তুমি কেমনে কথা বলো, তো মাটি বলবে, আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব আল্লাহই তো মাটির উপরে আদেশ করেছে কথা বল। আল্লাহ বললে মাটিও কথা বলে, আল্লাহ বললে মানুষও বলে, আল্লাহ বললে জিহ্বাও বলে, আল্লাহ বললে হাকবাও বলে। সব কথা বলবে, সব কথা বলবে, সারা দেহ কথা বলবে, সারা অঙ্গ কথা বলবে। আল্লাহ বলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একসাথে সাক্ষ্য দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে জিহ্বা মিথ্যাবাদী যখন মিথ্যা বলতে চাইবে, আসলের ময়দানে জিহ্বাটা বন্ধ করে দেওয়া হবে। এবার সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাথে কথা বলবি। আল্লাহ আমাদেরকে আমার বন্ধু, আমার ভাই, আমার মৌলানা বলছে আসলে মন চাইলো অনেকবার আসতে চাইছি, কিন্তু ওই কেমনে সুযোগ হয় না। একবার আসছি মনে করে, আমার যদি কখনো আল্লাহ তৌফিক দেয় তাই না, আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম, আর যদি না আসতে পারি। আমি একদিন রাতে 2:30-3টা ও রাজশাহী বাগমারা মাহফিল করে এই গত সিজনে মাওলানা ফয়সাল আমার সাথে ছিলেন। তো রাতের 2:30-3টা বাজে উনি, আমি এখানে আসছি একটু বলছি যে আপনার মাদ্রাসা এই প্রথম আমি দেখছি। দেখে আমি আইসা দেখি 2:30-3টা বাজে বেবি সাউন্ড বক্স আর 70-80 জন শ্রোতা বুঝে খাইছে এই বেটারা মানুষ জাতি অন্তরা জিন জাতি, এরা রাতের 3টা বাজে তো পরে আমি বলে ঠিক আছে যা আর রাতে পরে ওই সময় 1/2 ঘন্টা কথা বলছি। তখন আমার মনটা আমাদের চাইছিল যে ঠিক আছে আমি একটা ডেট দিই, পরে আজকে ডেট দেওয়া আল্লাহ যেন তৌফিক দান। বলার উদ্দেশ্য হইল আমাদের ইসলাম, এই ইসলামী মাহফিল মানে সংশোধনের মা। আমিও সংশোধন হব, আপনিও সংশোধন বলেন ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা কোরআন কারীমের মধ্যে আছে, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন ইন উরিদু ইল্লা ইসলাহা মাসতাতা'তু ওমা তাওফীকি ইল্লা। হযরত শুআয়ব আলাইহিস সালাম কোরআনে আছে, তিনি বলতেন হে আমার জাতি, তোমাদেরকে যত গুনাহ যত পাপ থেকে আমি নিষেধ করি, আল্লাহর পক্ষ থেকে নিষেধ করছি, এগুলো একটাও এমন না যে আমি তার ব্যতিক্রম চিন্তা পোষণ দেব। কথা বোঝেন নাই? বরং তোমাদেরকে যা নিষেধ করছি, খোদার কসম আমার জাতি, আমি তা নিজের জন্য নিষেধই মনে করছি। মানে আমি যা বলি তার ব্যতিক্রম আমি করব, এটা নিঃসরণ না।
উদ্দেশ্য না, বরং যা আদেশ আমার জন্য আদেশ, যা নিষেধ তোমাদের জন্য নিষেধ, যা আমার জন্য তা নিষেধ নিষেধ। তাহলে তোমাদেরকে কেন বলতেছি তাই, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাউ। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমার উদ্দেশ্য শুধুই কেবল, আর কিছুই না, তোমাদের সংশোধন, ইসলাহ ইসলাহ ইসলাহ। ইন উরিদু ইনে নাফিয়া, ইন এনে নফির অর্থে, ইল্লা ইস্তিসনা, এই নফি ইস্তিসনা একত্র হলে কি বোঝায়, তাকি মাওলানা সাহেব বলবেন সময় বড় আলেম, আল্লাহ তাআলা কবুল করেন। আমি এলাকায় খেদমত করছি, আমরা এসে শুনছি উত্তর